দেখো সূর্যি মামা, আমি তো সৌদি আরবে বসবাস করি না, আমি তো দুবাইতে বসবাস করি না, আমি তো মরুভূমিতে বসবাস করি না, আমি তো ওই যে সাহারা মরুভূমিতে বসবাস করি না, আমি তো বাংলাদেশে বসবাস করি, তাই না? বাংলাদেশের তাপমাত্রা কেন 43.8 ডিগ্রি সেলসিয়াস হবে? কেন? আজকে বাংলাদেশের মানুষ খাইতে পারে না, খাইতে গেলে পান্তা ভাত পর্যন্ত সেটা গরম হয়ে যায়। কেন? তারপরে বসতে পারে না, ঠিকঠাক মতো বসতে পারে না, বসতে গেলে প্যান্ট শার্ট পর্যন্ত সব গরম। ঠিক মতো শুইতে পারে না, শুইতে গেলে বিছানা পর্যন্ত গরম হয়ে যায়। কেন মামা? আমরা তো বাংলাদেশে বসবাস করি, তাই না? বাংলাদেশের আবহাওয়া তো নাতিশীতোষ্ণ, তাই না? বাংলাদেশের আবহাওয়া শীতও না, গরমও না। তাহলে গরম কেন 43.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে হবে? কেন কেন হতে হবে? আচ্ছা, তারপরে যদি গরম পড়েও, বাংলাদেশে যদি তোমার গরম দিতেও হয়, তাহলে তুমি ব্রাহ্মণবাড়িয়ায় দাও, যেখানে যারা শুধু শুধু এ গ্রাম ও গ্রাম শুধু শুধু সারা দিন রাত তারা মারামারি করে, তুমি সেখানে ব্রাহ্মণবাড়িয়ায় তুমি গরম দাও। তুমি নোয়াখালী গরম দাও, কারণ তারা সকাল দুপুর রাত ছাড়া নোয়াখালী বিভাগ বলে দাবি করে। যশোরের মানুষ তো নোয়াখালী যশোরে বিভাগ বলে দাবি করে না, তাই না? যশোরের মানুষ তো শান্তিতে আছে, ভালো আছে। যশোরের মানুষ হচ্ছে বাংলাদেশের আইকন। অন্য জেলার মানুষরা যশোরের মানুষকে সম্মান করে, ভালোবাসে, তাদেরকে অনুসরণ করে। কেন তুমি যশোরের তাপমাত্রা 43.8 ডিগ্রি সেলসিয়াস দিবা? দেখো মামা, আমি ছাপ ছাপ জানিয়ে দিতে দিতে চাই, তুমি যদি এইভাবে গরম দিতে থাকো না, তাহলে আমি সোজা নিজ দায়িত্বে পুকুরে ডুব দেবো, অথবা নদী নালা হাওর নদী নালা খাল বিল যেখানে পাবো পানির নিচে ডুব দেবো, আর উঠবো না। ঠিক আছে?